গুগু দেখছে গুগুর ভান, গুগু দেখছে গুগুর ভান। ওই অনেকদিন আগে আমি কইছিলাম কোনানো জানি মনে আছে কিনা আমি জানি না, দুই ছাগলে ঘাস খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। শুনছিলেন কথাটা? হ্যাঁ, অন ছোটটায় বড়টারে ডাক দিয়ে কর কত খাইবা, হাইজালে হয়ে গেছে গা, বাইর যাইতা না। তো বড়টায় ডাক দিয়ে কয় আজকাল যাইতাম না, খাইয়া লই। এখন ছোটটায় ডাক দিয়ে কয় তুমি যে খালি খাইতেছ বুঝলা গেছো গা, যে হানো খাইতেছ এহানো হইল বাঘের বসবাস। ছাগলে তখন ডাক দিয়ে কয় রাখে আল্লাহ মারে কে? ছাগল হলো কি হইব, বুদ্ধি আছে, কথা কয় না। দেখবেন আমাকে দেশে কিছু ছাগল আছে বুদ্ধিজীবী টাইটেল লইয়া হুদাহুদি হুজুরগো বিরুদ্ধে, কখনো টেলিভিশনের টকশোর মাধ্যমে, কখনো গোল টেবিলের বৈঠকের মাধ্যমে, কখনো আবার লেখার মাধ্যমে দেখবেন গলাটার আওয়াজ চেঞ্জ করে কয় আমাদের দেশ এটা স্বাধীন রাষ্ট্র, এই দেশে মৌলবাদীদের কোনো উত্থান হতে দেওয়া যাবে না। আবার আমার কথা কইতে দে, আমার একটু সুযোগ দে, আজকে অনেকদিন পড়াইছি, একটু কথা কইয়া জায়গা। আর জীবনে আমার আনুক আর না আনুক, আজকে তো সুযোগ পাইছি, কি কইতাম না কইতাম না। দেখবেন কি সুন্দর গলাটা চেঞ্জ কইরা, গলাটার বাবার মোশনটা চেঞ্জ কইরা কয় এই দেশটা মৌলবাদীদের দেশ নয়, এই দেশটা স্বাধীন রাষ্ট্র, অতএব এই দেশে আমাদেরই থাকবে জায়গা। আমরা আবার উল্টাটা কই তোমাদের দেশ ভালো কথা, কিন্তু বুঝানি ওইটা কলমাওয়ালাদের দেশ। এই দেশে ওলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। সংবাদটা তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, পরিবেশন করা হচ্ছে ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সেই মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খুদার সাথে বিয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকেছে। এ মশায় যখন দিছে কামড়, জুতার বাড়ি প্রয়োজন হয়েছে। সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যে সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবে মুসলমান, মোরা সবে মুসলমান, দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যে সাবধান, নইলে জুতার বাড়ি খাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। তো ছোট ভাই ডাক দিয়ে কয়, বড়টা ডাক দিয়ে কয় রাখে আল্লাহ মারে কে? আচ্ছা মাইনা নইলাম, তো বাইর যাইতে না থাকবেন কই? বড়টা ডাক দিয়ে কয় চিন্তা করিস না, দেখ কোনো গার্ত গুতো ফাঁস কিনা, গাতা গুতা ফাঁস কিনা। আপাতত এটার মধ্যে রাইট করে তাহি সকালবেলা যাম গানে। আমার ভাইরা গাতা গুতা খুঁজা দেখছে, একটা বালা গাতা পাইছে, গর্তের মধ্যে ঢুকছে। হ্যাঁ, গর্তের মধ্যে ঢুকার পরে এখন ছোটটাই একটু হুংতাছে, মানে হুংতাছে মানে একটু গ্রান নিতেছে, এদিক ওদিক এদিক ওদিক গ্রান নিয়ে কয় বড় ভাই ও কোনটাই ঢুকছি, ও খবর পাইছি নিও ভাই, এটা দি বাঘের গর্ত। যেন বাঘের ভাই হেন কি হয় রাই। তো বড়টা ডাক দিয়ে কয় শিগগিরি বারো, নাইলে আইয়া প্যাকেটিং খাইবো, ডাবলিং মারবো। শিগগিরি বারো। এই বারোনো নিয়ত করে যখন গর্তে তো মুখ বাইর করছে, ছোটটায় বালা করে খেয়াল করে দিয়ে যে বাঘ আইতাছে। বড়টারে এখন ছোটটায় ডাক দিয়ে কয় ভাই বিপদে এই যে বাঘ আইতাছে, আইয়া তো ডাবলিং মারবো, কায় লাইব। বড়টা ডাক দেখে তুই কে রে বুইলা যাইতেছ গা, আমরা যাতে ছাগল হেরাইতে দেশ না, আমগো টেকনিকের বুগলে পারতো না। কয় কি টেকনিক? কয় আমি যা কমু তুই খালি হ হ কবি, তা দেখবি বাঘে উল্টা বেলে দৌড় মারবো। ছোটটা কয় ভাই কি কথাও? কয় হুইনা দেহস না, তুই নাম। এবার বড়টাই উঠছে, বড়টা উঠটা
এবার বাঘজন আরো কাছাকাছি আসতেছে। এবার আমার ভাইরা ছাগলে চিৎকার দিয়ে বলতেছে, ছোট রে, আর কান্দিস না, আল্লাহ তোর মনের আশা পূরণ করছে। কতদিন ধরে কইতাছ বাঘের গোস্ত খাবি, বাঘের গোস্ত খাবি, আল্লাহ আজকে তোর মনের আশাটা পূরণ করছে। ওই যাইতাছে বাঘে, আইলো হেরে দইরে তোরে খাওয়াই দিমু। এই কথা হই না, বাঘে কয় সর্বনাশের ফালারে, আমার গোস্ত খাওয়ানো লিগে খেটা আমার গরো। হ্যাঁ গেছে উল্টা বেলে দৌড়, এখন যাইতেছে গা, যখন জায়গা গাছের ডালো বান্দর মামু বয়া, বান্দর মামু এখন ডাক দিয়ে ও মামা আপনি হে দিক কই যান, আপনার বাড়ি দি হে দিক। বাঘে এইবার ওই বুদ্ধিজীবীর মতন গলা মোটা করে কথা কইও না, আমরার ঘরে কেটাই জানি ঢুকছে। না না বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবীরা আমাকে টুপিওয়ালা রাখে, আমরা বলে ঘর জামাই, আমরা বলে কচুর পানার মতন বাইশে আইছি। সোরার ঘরে সোরা কয় কি, 2 দিনের কুড়িপতি হয় বাতের কয় অন্য ছোট্টার ঘরে ছোট্টা। সারা জীবন করছ মুরগি চুরি, অহন হুজুরকে বিরুদ্ধে লাগছ, অহন সময় আছে বালা হয়ে যাই, জানা যায় কুত্তাও খুঁজা পাইতি না। কথা কয় না, কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? এবার বান্দর ডাক দিয়ে কয়, হর মামুর যে কথা, কেন আবার আপনার গোস্ত খাইবে, এটি ছাগল। আমি নিজে দেখছি সন্ধ্যাবেলা 2টা ছাগলই দিক দিয়ে গুড় 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 করছে। এটি আপনার বাড়ো ভালো না লেগে একটা দান্দা করছে, আয়েন আজ্ঞা দিয়েই মামু বাগ না যে হানো বিপদ নাই হানো। বাঘে চিন্তা করলো কথাটা তো ঠিক হয়ে, আচ্ছা ল যাই। এবার বাঘে কয়, না না মামা আমি নিজের কানে শুনেছি। বান্দরে ডাক দিয়ে কয়, মামা এতই যদি ভয়তা হয় তাহলে আমার নেন্দার লোকে আপনি নেন্দাটা বান্ধুন, যে আমি আগে আগে থাম, আপনি ভিজে ভিজে থাকবে। বাঘে চিন্তা করলে তো ঠিকই তো, মরলে হয় আগে মরবো, নেন্দাটা বান্ধু। এবার নেন্দায় নেন্দায় গিরা দিয়া বান্দরে আগে আগে যায়, বাঘে ফিসে ফিসে। বান্দরে যায় আর ডাক দিয়ে কয়, আইন কেডাই আপনার গোস্ত খাইব দেই, এমন কইতাছে আর কি। তো বাঘের টাইনে টেনে লইয়া যায়। এবার বড়টা নিচে নামছে, ছোট ভাই ডাক দিয়ে কয়, ভাই এখন আমি দেখি বাঘে কি সত্যই গেছে নাকি আবার আইতাছে। বালা করে চাই দেখে বান্দর শুদ্ধ আইতাছে। এবার ছোট ভাই কাঁপতাছে, ডাক দিয়ে, বড় ভাই যায় নাই তো, বান্দর শুদ্ধ আইতাছে। বড়টা ডাক দিয়ে, তোর মাথার গিলু নাই? প্রথম আমি না বাঘ খেদাইলাম, মহন যেহেতু বান্দর শুদ্ধ আইতাছে, অন তুই কিছু কই পারবি না? ছোট বুদ্ধি আইছে ভাই, মানে আমি যা কম আপনি খালি হ কইল। বান্দর তো দূরের কথা, 14 গোষ্ঠী নেন্দা সিরা দূর মারবো। বড়টা বাবা রে বাবা, সাংঘাতিক বুদ্ধি দেখা যায় তোর আইসে, দেখি তুই কি কস। এবার বান্দরে যখন বাঘের টাইনে টেনে লুয়েছে, এবার ছোটটায় কান্দার সুরে ডাক দিয়ে, বড় ভাই, বড় ভাই, বাঘে ভলাইয়া সারতে পারে না। বড়টা এবার নিচের তেন কয়, কে রে? কয়, কে রে, তোমার মনও নাই? তুমি 6 মাস আগে বান্দরে একটা দায়িত্ব দিছিলা, মোটা তাজা বাঘ পাইলে নেন্দার লগে নেন্দা বান্দা লই আইতো বিল্লা। ওই যে দেহ বান্দরে তোমার হুকুম মানছে ভাই, ও নেন্দার লগে নেন্দা বান্দা টাইনা টাইনা লই আইতাছে, কি যে মজা রে বড় ভাই। এই কথাটা যখন কইছে রে ভাই, বাঘে চিন্তা করলো সর্বনাশ তো, হেরা হেরা তো ঠিক ওই মিল আছে রে, আরে আমার নেন্দাটা বানছে রে। দুরু নেন্দা দিয়ে কি করবো, নেন্দা যায় যাক, আমি নেন্দা সিরা ফলায় যাই।